হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি আপনাদের জন্য সরস্বতী পুজো উপলক্ষে নিয়ে এলাম একটা স্পেশাল সুজি সন্দেশের রেসিপি। তো আজকে আমার মা আপনাদের এই সুজি সন্দেশের রেসিপিটা তৈরি করে দেখাবে কি করে আপনারা জল ছাড়া তৈরি করবেন এই সুজি সন্দেশের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি আমার মায়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই সুজি সন্দেশের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি সুজি, লাগছে এখানে গ্রেট করা নারকেল, লাগছে 1 বাটি চিনি, আর লাগছে আমার এখানে কিছু এলাচ গুঁড়ো। আমি আগে কিছু এলাচ এখানে গুঁড়ো করে নিয়েছি। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এখানে আমি আমার পরিমাণ মতো সুজি ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সুজি ব্যবহার করবেন। এবার সুজিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। সুজিটা লালচে রঙের হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা সুজির মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পরিমাণ মতো নারকেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে আমি মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গ্রেট করে রাখা এলাচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি কড়াইয়ের মধ্যে মেখে রাখা সুজিগুলিকে একটু ভালো করে অল্প আঁচে নাড়াতে থাকবো। এবার নাড়াতে নাড়াতে যখন চিনিটা নরম হয়ে যাবে এবং চিনিটার সঙ্গে সুজিটা মোটামুটি মিক্স হয়ে একদম দলা পাকি আসবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। এবার এগুলিকে গোল গোল করে পাকিয়ে নিয়ে সাজের মধ্যে দিয়ে ভালো করে প্রেস করে সন্দেশের আকারে বানিয়ে নেব। এভাবে যত ভালো করে প্রেস করা হবে অত সাজের কাজগুলো দেখতে খুব সুন্দর হবে এবং ভালো করে উঠবে। এমন করে আমি বাকি সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই জল ছাড়া সুজি সন্দেশের রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।